হেই, এই বছরে আসবে এমন বিগেস্ট আপকামিং হলিউড মুভি কিন্তু ট্রেইলার ইতিমধ্যেই রিলিজ হয়ে গেছে। আমি তোমাদের এসব মুভির নামই বলবো যেন তোমাদের এই বছরে একটাও সিনেমা মিস না হয়। আর হ্যাঁ, তোমরা কোন সিনেমার জন্য বেশি এক্সাইটেড সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যে সিনেমার নাম বলবো সেটা কিন্তু আর মাত্র 2 দিন পরে রিলিজ হবে। তোমরা সবাই বুঝে গেছে আমরা কোন সিনেমার কথা বলছি। আমি বলছি স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। এটা কিন্তু 31শে জুলাই পুরো ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হবে। তবে হ্যাঁ, তোমাদের জন্য একটা সুখবর, এটা কিন্তু বাংলাদেশে 30শে জুলাই রিলিজ হচ্ছে সিনেপ্লেক্সে। তোমরা কে কে এর জন্য বেশি এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবা। এটা কিন্তু মার্ভেল ইউনিভার্সের একটা মুভি। এর ট্রেলার কিন্তু ছিল একদম নেক্সট লেভেলের। এরপরে যদি কথা বলি তাহলে নেক্সট সিনেমাটা হচ্ছে দি আপরাইজিং। যেটা কিন্তু 11ই সেপ্টেম্বর থিয়েটারে রিলিজ হবে। এই সিনেমার ট্রেলারটা কিন্তু ইতিমধ্যে আমি রিভিউ করে দিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তারা কিন্তু চ্যানেল থেকে দেখে আসতে পারো। এই সিনেমার ট্রেলারও কিন্তু ছিল একদম নেক্সট লেভেলের। আর এই সিনেমাটা কিন্তু একটা টু স্টোরির উপরে হতে যাচ্ছে। এরপরে সিনেমাটার নাম হচ্ছে রেসিডেন্ট ইভিল। এটা কিন্তু একটা হরর জনরার উপরে সিনেমা হতে যাচ্ছে। আর এই সিনেমাটা কিন্তু 18ই সেপ্টেম্বর থিয়েটারে রিলিজ পাবে। আমি তোমাদের যে কয়েকটা সিনেমার নাম বলতেছি এই সবগুলাই কিন্তু প্রথমে থিয়েটারে রিলিজ পাবে, এরপরে ওটিটিতে আসবে। আর এই রেসিডেন্সিয়াল ইভিল এটা কিন্তু একদম নেক্সট লেভেলের ট্রেইলার ছিল। এই ট্রেইলারে কিন্তু তোমরা বেশ ভালোই একটা ব্রুটালিটি ভায়োলেন্সও দেখতে পারবা। তোমরা কি কি এই ট্রেলারটা ইতিমধ্যে দেখেছো সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিলা। এরপর সিনেমাটার নাম হচ্ছে আদার মাম্মি। এটাও কিন্তু একটা হরর জনরার সিনেমা। এই ট্রেলারটা কিন্তু ছিল একদম নেক্সট লেভেলের। এই সিনেমাটাও কিন্তু অক্টোবরের 9 তারিখে থিয়েটারে রিলিজ পাবে। এরপরের সিনেমাটার নাম হচ্ছে কেলেফেস। এটা কিন্তু ডিসির সিনেমা হতে যাচ্ছে। আর এটা কিন্তু ডিসি ইউনিভার্সের সাথেও যুক্ত হলেও হতে পারে, এটা আমি কনফার্ম বলতে পারছি না। এটা কিন্তু 23শে অক্টোবর থিয়েটারে রিলিজ হবে। এটাও কিন্তু ডিসি ইউনিভার্সের একটা বড় সিনেমা হতে যাচ্ছে। এরপরের সিনেমাটার নাম হচ্ছে আই প্লে রকি। এটা কিন্তু একটা বায়োপিক হতে যাচ্ছে। আর এই সিনেমার স্টোরিটাও কিন্তু একদম নেক্সট লেভেল লেগেছে। আমার স্টোরিটা দেখে এখানে কিন্তু একটা ট্যালেন্টেড বয়ের কাহিনী তোমাদের দেখানো হবে। এই সিনেমাটাও কিন্তু 20শে নভেম্বর সিনেমা হলে মুক্তি পাবে, মানে বছরের একদম শেষের দিকে। তোমরা কে কে এই সিনেমার ট্রেলার দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেব। আর হ্যাঁ, কে কে এখন এই ভিডিওতে লাইক করনি অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে দিবা। আর অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে দেবা এরকম নতুন নতুন আপকামিং ভিডিওর জন্য। এরপরের সিনেমাটা হতে যাচ্ছে ডিউন পার্ট 3। এই সিনেমা সম্পর্কে তো তোমরা ইতিমধ্যে সবাই জেনেছো। আমি কিন্তু এই সিনেমার ট্রেলারটারও রিভিউ দিয়েছি আমার চ্যানেলে। তোমরা যারা যারা সেই ভিডিওটা দেখোনি অবশ্যই কিন্তু গিয়ে দেখে আসতে পারো। এই সিনেমার কিন্তু এটা পার্ট 3 হতে যাচ্ছে, যেটা একদম বিগেস্ট লেভেলের কিন্তু বাজেট নিয়ে তৈরি করেছে মেকাররা। এটা কিন্তু 18ই ডিসেম্বর রিলিজ হবে। এরপরে একদম শেষে আছে অ্যাভারজেন্স লিজেন্ডস ডে। এটা কিন্তু মার্ভেল ইউনিভার্সের সব থেকে বড় বিগেস্ট সিনেমা হতে যাচ্ছে। এটাও কিন্তু 18ই ডিসেম্বরে ডুন পার্ট 3 এর সাথে ক্লাস করবে। মানে এই ক্লাসটা দেখতে একদম পাওয়ারফুল লেভেলের মজা লাগবে। কে এখান থেকে জিতে বের হতে পারে এটা কিন্তু দেখার জন্য আমি বেশ ভেরি এক্সাইটেড। এই বছরের সব থেকে বিগেস্ট এই দুটা মুভি কিন্তু হতে যাচ্ছে। তোমরা কে কে কোন সিনেমার জন্য বেশি এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবা। আর হ্যাঁ, তোমাদের লিস্টের কোনো সিনেমা কি আমি বাদ দিলাম নাকি সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দেবা। তো এই ভিডিওটাই বুঝতে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। গুড বাই।